নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো বাড়িতেই একদম পাতলা হোটেল স্টাইলে মাছের ঝোল। তো দেখুন বন্ধুরা, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। আর এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন সমস্ত মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এই দেখুন বন্ধুরা, আমি 4টে দিয়ে দিয়েছি। এখানে 2টো চাকা মাছ আছে আর 2টো চারাপোনা মাছ আছে, তাদেরকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আপনারা পারলে ওগুলো গোটাও রাখতে পারেন। এই দেখুন, মাছগুলো এক পাশ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এই দেখুন, এখন উল্টে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এই দেখুন উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলো আমি দুপিতেই লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, এক পাশ উল্টে নিয়েছি আর এক পাশ দিয়ে দিলাম উল্টে। এখানে আলু নিয়েছি সরু সরু করে কেটে, নতুন আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি। এই দেখুন, মশলার মধ্যে বাটিতে নিয়েছি সর্ষে ও জিরে বাটা, নিয়েছি কালো জিরে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। মাছগুলো দেখুন বন্ধুরা তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে সরু সরু করে লবণ আর হলুদ মাখিয়ে আলু কেটে রেখেছি। আলুগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে এইভাবে সর্ষে ও জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন বন্ধুরা, এক পাশ উল্টে নিয়েছি আর যে দিকটা হয় না সেদিকটা আমি আবার ওইভাবে উল্টে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, দেব কালো জিরে, একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচি। এখন একটু পেঁয়াজ কুচি সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল ভেজে নিয়েছি, আর বেশি লাল করব না, তাহলে কিন্তু খরে যাবে। আর দেখুন, এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সর্ষে ও জিরে বাটা। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হলুদ আর লঙ্কা গুঁড়ো দেখুন মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আর সর্ষে বাটা অনেকটাই শুকনো হয়ে গেছে, একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর দেব আমি স্বাদ মতো লবণ। এই দেখুন, স্বাদ মতো লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে একটু টমেটো গলিয়ে নেওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। সর্ষে বাটা কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যায়, এজন্য খুব বেশিক্ষণ ভাজবো না। টমেটো একটু গলিয়ে নেওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলি এখন নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। এই দেখুন, এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাহলে আলুর সাথে লবণও ভালোভাবে প্রবেশ করবে। আর দেখুন, খুব বেশি কষবো না, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস জল দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ঝোলটা কিন্তু ফুটে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব।
দেখুন ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একদম হোটেল স্টাইলে দেখুন দেখাচ্ছে। এইভাবে যারা কিন্তু হোটেলে খান তারাই কিন্তু অনুভব করতে পারবেন কীরকম হোটেলের মাছের ঝোল। আর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম হোটেলের মতন বাড়িতেই মাছের ঝোল। ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। দেখুন ফুটে উঠেছে। এখন আমি এটা নামিয়ে নেব। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।